আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি মডিউল, যেটির মডেল হলো HW631। এই মডিউলটির সাহায্যে আপনারা ব্যাটারি চার্জ হয়ে গেলে অটোমেটিক কাট অফ এবং অন এর প্রোগ্রাম সেট করতে পারবেন এবং সেটিকে চার্জ দিতে পারবেন। তো আজকে দেখাবো কিভাবে সেটিং দিতে হবে। তো এখানে 4টি ইনপুট অংশ আছে, যেখানে সরাসরি মেইন লাইন প্রবেশ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন লেখা রয়েছে এবং লেখা রয়েছে এল এবং এন, অর্থাৎ হলো ফেজ এবং নিউট্রাল এখানে ইনপুট দেবেন। আর এখান থেকে আউটপুট যাবে ফেজ এবং নিউট্রাল। এটা হলো ট্রান্সফরমারের ফেজ এবং নিউট্রাল, এই দুই প্রান্তে লাগাই দেবেন। লাগাই দেওয়ার পর আমাদের একটি হলো সার্কিট, ফিল্টারিং সার্কিট ব্যবহার করবেন, যেইটা সরাসরি যায় ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের সাথে যুক্ত হবে সরাসরি। আর ব্যাটারি থেকে এই যে একটা 12 ভোল্টের ব্যাটারির থেকে পজিটিভ এবং নেগেটিভ এইখানে লেখা রয়েছে VIN, পজিটিভি প্লাস এবং নেগেটিভি মাইনাস চিহ্ন এখানে দেওয়াই থাকে। আমি আগে থেকে সোল্ডারিং করে রেখেছি। তো এখন দেখাবো কিভাবে সেটিংসটা আপনারা করবেন, যে কত ভোল্টে চার্জ অন হবে, কত ভোল্টে মানে অফ হবে চার্জিংটা। তো এখন আপনাদেরকে সেটি দেখাবো। তো প্রথমে যে আমি পাওয়ারটা দিয়ে নিলাম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12.8 দেখাচ্ছে। দাঁড়ান আমি একটু লাইটটা কমাই দিই। হ্যাঁ, এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন 12.8। তো এটার হলো আমাদের প্রথমে সেট করতে হবে কত ভোল্টে কাট অফ হবে। তো এখানে সাধারণত 12 ভোল্টের ব্যাটারি 13.456 ভোল্টে কাট অফ হয়। তো প্রথমে আমরা সেটা সেট করব। আমি এখানে 13.1 বা 2 ভোল্ট দেব। এর জন্য এই পাশের বাটনটিকে প্রেস করে রাখবেন। এই যে, এরপরে কমানো শুরু করবেন এইভাবে। আমার লাগবে 13.2 1। ঠিক আছে, এই যে কমপ্লিট রেখে দিবেন, অটোমেটিক আবার অফ হয়ে যাবে। এবার কাট অন করার জন্য আপনারা, অর্থাৎ হলো যেখান থেকে চার্জিং শুরু হবে, চার্জিং ধরুন শুরু করবে হলো প্রায় 10.9 ভোল্ট থেকে বা এরকম। তো সেই জন্যে আমাদের কাট অনের জন্য আমাদের এই পাশের সুইচটিকে টিপে ধরে রাখতে হবে। এই দেখুন, এই যে। এরপরে আমাদের পাওয়ারটি বাড়াতে হবে, মানে কমাতে হবে। এই যে প্রথমে টিপে ধরে রাখবেন, এরপরে কমাবেন। এই যে কত ভোল্ট, 10.9 ভোল্টে কাট অন হবে। ঠিক আছে। তো এখন আপনাদেরকে সার্কিটটি আমি চেক করে দেখাবো যে এটি আসলেই 13.1 ভোল্টেজে কাট অফ এবং 10.9 ভোল্টেজে কাট অন হচ্ছে কিনা। এর জন্য আমরা একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি। তাহলে আপনারা দেখুন। তো এখন দেখতে পাচ্ছেন 10.23 রয়েছে, এই জন্য কাট অফ, মানে 13.23। এখন আস্তে আস্তে যখন 10.9 নিচেই যাবে, সেই সময় কাট অন হবে। দেখুন, এই যে 10.7 কাট অন হয়েছে চার্জিং মডিউলটি। এরপরে যখন আবার 13.1 উপরে যাবে, তখন কাট অফ হবে। দেখুন আদৌ হয় কিনা। এই দেখুন, কাট অফ হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রোগ্রামটি কমপ্লিট করে নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।